দুইটা বক্তব্য আপনাদের সামনে বলি। তারেক রহমান বলছেন, জয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরব। এই কথা যখন বলছেন তারেক রহমান, তখন জামাতের শফিকুর রহমান বলছেন, ঋণ খেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয়। শফিকুর রহমান এই কথা বলেছেন গ্যান্ডেরিয়ার ধূপখোলা মাঠে গতকালকে, আর তারেক রহমান গতকালকে এই কথা বলছেন যে চট্টগ্রামের নির্বাচনী জনসভায়। এর পাশাপাশি শফিকুর রহমান বলেছেন 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাদের মুখে শোভা পায় না দমনের কথা। কথাটা হলো যে আপনি সামনে এগুবেন নাকি পেছনে যাবেন। বারবার কিন্তু পেছনের কথা নিয়েই দুটি দল কম্পিটিশন করতেছে। যেমন দেখেন বিএনপি কি বলতেছে, বিএনপি 71 নিয়ে টান দিচ্ছে। ওই টান দিলে জামাত তো গণহত্যার সহযোগী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী হয়। তার বিপরীতে জামাত বারবার বলার চেষ্টা করতেছে তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই কথাগুলো ব্যাপকভাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, পাশাপাশি এনসিপিও করছে। যাই হোক, জামাত এখানে বারবার দুর্নীতি দুর্নীতি বলছে, চাঁদাবাজির কথা বলছে, কিন্তু জামাত কিন্তু 71-এর কথা বলছে না। জামাত যে বিএনপির সাথেই লম্বা সময় ধরে সহযোগী ছিল, সরকারে ছিল, সরকারের বাইরে ছিল, একসঙ্গে আন্দোলন করছে, সেই কথাগুলো কিন্তু আসছে না। এখন সেই বিচারে জামাতের অতীত নিয়ে তো প্রতিষ্ঠিত বিতর্ক আছেই। বিএনপির অতীতের সরকারের কার্যক্রম, দুর্নীতি, সন্ত্রাস, নানা বিষয় নিয়ে অভিযোগের শেষ নেই। কথা হলো দুটি দলই আবার আন্দোলন সংগ্রাম করছে হাসিনার বিরুদ্ধে, হাসিনার পতনও ঘটাইছে। এখন বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন, সামনে কি করা হবে সেটা নিয়ে তারেক রহমান বা বিএনপি যতটা উচ্চকিত, তুলনামূলকভাবে মনে হচ্ছে বক্তৃতা বিবৃতিতে জামাত বা শফিকুর রহমান কিছুটা পেছনের দিকে। যেমন ওই যে বলছে জয়ী হলে দুর্নীতির টুটি চিপে ধরবো, তারপরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করব, তারপরে বলছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করব, ইপিজেড এর সংখ্যা বাড়াবো, নানা রকম তরুণদের কাছে কথা বলছে, আইডি কার্ড, আরো যে সমস্যাটা বলেছেন তরুণরা, যে আইডি কার্ডটাকে আরো কিভাবে সহজ করা যায়, আধুনিক করা যায়, সেই কথাগুলো বলছে। আর পাশাপাশি তারা বলছে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কথা বলছে না। বলছে যেমন কার্ডের বিপরীতে বলছে যে আমাদের কোনো কার্ড নেই, আমাদের আছে ভালোবাসার কার্ড, মানে এটার কোনো অর্থ নেই। বা ওই ফ্যামিলি কার্ডের সমালোচনা করা হচ্ছে যে এটা হচ্ছে ভুয়া। ডাক্তার তাহের বলছেন যেটা প্রত্যাশা মানুষের, আমি যেটা বুঝি যে দুটি দল নিয়ে বিতর্ক করা যাবে ঘন্টার পর ঘন্টা। জামাতকে তো বিতর্ক করা যাবে যখন বিএনপির জন্মই হয়নি, 71-এ তো আর বিএনপির জন্ম হয়নি। সে বিতর্ক তখন থেকে শুরু করে নানা বিষয়ে জামাতের বিরুদ্ধে কথা বলা যাবে, সমালোচনা করা যাবে। বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল, বিএনপির বিরুদ্ধেও বলা যাবে। যেমন এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঋণ খেলাপি প্রার্থী রেখে, তো সেটাও আবার কথা 39 জন নাকি ঋণ খেলাপি প্রার্থী আছে। তো তাহলে নির্বাচন কমিশন কি করলো? এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। ঋণ খেলাপির অভিযোগ কি জামাতের নাই? জামাতেরও আছে। তো এখন মানে সামনে বাড়বো নাকি পিছনের দিকে তাকাবো, বিষয়টা সেটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। মানুষের কাছে মানুষ সামনে দেখতে চায় নাকি পিছনে তাকাতে চায়, কোনটা? যদি পেছনে তাকাতে চায় তাহলে জামাতও ধরা, বিএনপিও ধরা। সামনে তাকানোটা বরং সবার জন্য স্বস্তিকর হবে যে ঠিক আছে, অতীতের ভুল ত্রুটি এটা সেটা অনেক কিছু হয়েছে, এটার ইয়াত্তা নেই। সামনে কি করা হবে, কে কিভাবে বাংলাদেশকে পরিচালিত করবে, এই কথাটা কিন্তু জোরে সোরে আসছে না। হতাশার জায়গা এখানেই। যে যত বেশি কর্মসূচি দেবে, যে যদি বাস্তব ভিত্তিক কর্মসূচি দেবে, মানে ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবে, সেই এগিয়ে যাওয়ার কথা। কিন্তু বারবার যদি অতীতটা চলে আসে তাহলে কিন্তু দুই দলের জন্যই বিপদ। সেই কম্পিটিশনে কে হারবে কে জিতবে এটা বড় কথা না। বড় কথাটা হলো মানুষ আর মানে কোনো পাবে না, হতাশা ছাড়া কোনো আশার আলো দেখতে পাবে না। এখন রাজনৈতিক দলগুলো কি আশার আলো দেখাবে নাকি পিছন দিকেই ফিরে তাকাবে,
সেটাই হচ্ছে বড় প্রশ্ন, দর্শক।